কলকাতার আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা ভারত উত্তপ্ত। দোষীদের ফাঁসি চেয়ে এবার রাজপথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার কলকাতার রাজপথে দেখা যায় দাবির কথা লেখা অসংখ্য প্ল্যাকার্ড সহ একটি মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছেন মমতা। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা এমপি এবং বিধায়কেরাও। ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে ভারত জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। এ বিষয়ে মমতা জানান, ফেক ভিডিও তৈরি করে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে কেউ। সব সংবাদ সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পয়সা কামানোর জন্য, রাজনীতি করার জন্য মিথ্যা ঘটনা বানানো হচ্ছে। দোষীদের ফাঁসি হোক, আমরা ফাঁসির পক্ষে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সব রকমের সাহায্য করবে। প্রত্যেক ছাত্রছাত্রীর কথা শুনে কলকাতা পুলিশ কাজ করেছে, সব রকমের পরীক্ষা করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যত এভিডেন্স সব সংগ্রহ করেছে। রাত 2টো পর্যন্ত আমি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তিনি আরও জানান, আন্দোলনে আমার জন্ম, আন্দোলনেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমায় ছুঁয়ে দেখবেন। আমাকে শান্ত থাকতে দিন। যত শান্ত থাকবো তত ভালো, না হলে আমি টর্নেডো স্লাইকন হয়ে যায়, জীবন্ত লাশ হয়ে যায়। কোথায় মারবেন আমাকে? পুলিশ থাকবে না, একা যাব, গুলি করে মারুন, দেখব কত ক্ষমতা। কিন্তু আমাকে চমকান কিংবা ধমকান, কোনো লাভ নেই। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।